আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটের নতুন একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ইংরেজি বানানের আরেকটি গোপন লজিক শিখব। সেটা হচ্ছে সিএচ এবং টিসিএইচ রুল। অর্থাৎ যখন ইংলিশে চ সাউন্ড হবে তখন আমরা কোনটা ব্যবহার করব, সিএচ নাকি টিসিএইচ, সেটাই আজকে আমরা শিখব। চ কিন্তু একই সাউন্ড, কিন্তু এটার জন্য দুটো আলাদা স্পেলিং রয়েছে। যেমন চেয়ার, চাইল্ড, চিকেন, চার্চ ইত্যাদি শব্দে আমরা চ সাউন্ডের জন্য সিএচ ব্যবহার করি, কিন্তু অন্যদিকে ওয়াচ, ক্যাচ, ম্যাচ, কিচেন ইত্যাদি শব্দে চ সাউন্ডের জন্য আমরা টিসিএচ ব্যবহার করি। এই একই চ সাউন্ডের জন্য কোথায় আমরা সিএচ আর কোথায় টিসিএচ ব্যবহার করব সেটাই আজকে আমরা শিখব। এই সিএচ এবং টিসিএচ রুল কেন আমার জানা দরকার? কারণ এই নিয়ম না জানলে স্পেলিং ভুল হয়। যেমন ক্যাচ লিখতে গিয়ে আমরা চ সাউন্ডের জন্য যদি সিএচ লিখি তাহলে সম্পূর্ণ ভুল হয়, কারণ ক্যাচ লিখতে গিয়ে আমাদের অবশ্যই টিসিএচ ব্যবহার করতে হবে। আবার প্রোনাউন্সিয়েশন সমস্যা, অনেকে টিসিএচ এবং সিএচ দেখে আলাদা সাউন্ড মনে করে, কিন্তু উচ্চারণ কিন্তু সেম। নতুন শব্দ লেখা কঠিন, নিয়ম জানলে নতুন শব্দ দেখেই সঠিক স্পেলিং বলে দিতে পারবেন। এই নিয়মটা একবার শিখলে স্পেলিং মিস্টেক অনেকটাই কমে যাবে। চলুন নিয়মটি শুরু করা যাক। যখন শর্ট ভাওয়েলের ঠিক পরেই চ সাউন্ড দিয়ে শব্দটা শেষ হবে তখন আমরা টিসিএচ লিখব। বাকি অন্য সব ক্ষেত্রে যদি শুরুতে কনসোনেন্টের পরে অথবা লং ভাওয়েলের পরে চ সাউন্ড আসে তখন আমরা সিএচ লিখব। তাহলে সহজ কথায় বললে শর্ট ভাওয়েলের পরে যদি চ সাউন্ড দিয়ে শব্দটা শেষ হয় তখন আমরা টিসিএচ লিখব। যেমন ক্যাচ, ম্যাচ, ফেচ ইত্যাদি। আর শব্দের শুরুতে বা কনসোনেন্টের পরে বা লং ভাওয়েলের পরে যদি চ সাউন্ড আসে তখন আমরা সিএচ দিব। যেমন চেয়ার, চাইল্ড, চার্চ ইত্যাদি। শর্ট ভাওয়েলের পরে ওয়ার্ডের শেষে চ সাউন্ড এলে সাধারণত টিসিএচ বসে। যেমন ক্যাচ, ম্যাচ, ফেচ, হুইচ, নচ, হাচ এগুলোতে কিন্তু এ ই আই ও ইউ এর শর্ট ভাওয়েল আছে এবং শেষে চ সাউন্ড আসছে, যার কারণে আমরা এসব শব্দের শেষে টিসিএচ দিয়ে শব্দটা শেষ করেছি। এবার চলুন ক্যাচ শব্দটা ভেঙে দেখি। ক্যাচ শব্দটার শর্ট ভাওয়েল এর ঠিক পরেই কিন্তু চ সাউন্ড দিয়ে শব্দটা শেষ হয়েছে। এই চ সাউন্ডের জন্য এবং শর্ট ভাওয়েলের পরে থাকার কারণে আমরা টিসিএচ দিয়ে শব্দটাকে শেষ করেছি। চলুন এখন দেখা যাক চ সাউন্ডের জন্য সিএচ কখন ব্যবহার করা হয়। সিএচ সাধারণত তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখন শব্দের শুরুতে চ সাউন্ড থাকবে তখন আমরা সিএচ ব্যবহার করব। যেমন চেয়ার, চাইল্ড, চিকেন, চকোলেট ইত্যাদি। আবার কনসোনেন্টের পরে যখন চ সাউন্ড আসবে সেটার জন্য আমরা সিএচ ব্যবহার করব। যেমন বেঞ্চ, ইঞ্চ, বাঞ্চ, র্যাঞ্চ ইত্যাদি। আবার লং ভাওয়েলের পরে যখন চ সাউন্ড আসবে তখন আমরা সিএচ ব্যবহার করব। যেমন বিচ, কোচ, রিচ, টিচ ইত্যাদি। চলুন এখন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন প্রথম দুটি শব্দ হচ্ছে চেয়ার এবং চাইল্ড। এখানে কিন্তু এই দুটি শব্দে শব্দের শুরুতেই চ সাউন্ড এসেছে, যার কারণে আমরা শব্দের শুরুতে সিএচ ব্যবহার করেছি। আবার পরের দুটি শব্দ খেয়াল করুন, বেঞ্চ এবং ইঞ্চ। এখানে কনসোনেন্ট এন এর পর কিন্তু চ সাউন্ড এসেছে, যার কারণে আমরা এন এর পর সিএচ ব্যবহার করেছি। আবার শেষের দুটি শব্দ খেয়াল করুন, বিচ এবং টিচ। এখানে লং ভাওয়েল ই এর পর চ সাউন্ড এসেছে, যার কারণে আমরা সিএচ ব্যবহার করেছি। এবার এক নজরে তুলনা দেখে নেওয়া যাক। যখন শর্ট ভাওয়েলের পরে চ সাউন্ড দিয়ে শব্দটা শেষ হবে তখন আমরা টিসিএচ ব্যবহার করব। যেমন ক্যাচ, ম্যাচ, ফেচ, হুইচ, নচ ইত্যাদি। আবার অন্য সব ক্ষেত্রে যেমন শব্দের শুরুতে বা কনসোনেন্টের পরে অথবা লং ভাওয়েলের পরে যখন চ সাউন্ড ব্যবহার হবে তখন আমরা সিএচ ব্যবহার করব। যেমন চেয়ার, বেঞ্চ, বিচ, টিচ, চার্চ ইত্যাদি। সবসময় এই তিনটি প্রশ্ন মাথায় রাখুন। শব্দের শুরুতে কি চ সাউন্ড আসছে? তাহলে অবশ্যই সবসময় সিএচ দিয়ে শুরু হবে। আগে কি শর্ট ভাওয়েল এবং শব্দ শেষের সময় কি চ সাউন্ড দিয়ে শব্দটি শেষ হয়েছে? তাহলে অবশ্যই চ সাউন্ডের জন্য টিসিএচ ব্যবহার হবে। আগে কি কনসোনেন্ট বা লং ভাওয়েলের পর চ সাউন্ড এসেছে? তাহলে অবশ্যই শব্দটিতে সিএচ ব্যবহার করা হবে। সহজে মনে রাখুন, শর্ট ভাওয়েলের পর যদি শব্দটি চ সাউন্ড দিয়ে শেষ হয় তাহলে আমরা টিসিএচ ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে সিএচ ব্যবহার করব। চলুন এখন কিছু সাধারণ ভুল দেখে নেওয়া যাক।
অনেকেই ভাওয়েল দেখলেই চ সাউন্ড লিখতে গিয়ে স্পেলিং এ ভুল করে ফেলে, যেমন ক্যাচ শব্দ। অনেকেই ক্যাচ শব্দে টিসিএইচ ব্যবহার না করে শুধু সিএইচ ব্যবহার করে, যা ভুল। কারণ ক্যাচ শব্দটিতে এ শর্ট ভাওয়েল, আর শর্ট ভাওয়েলের পর আমরা চ সাউন্ডের জন্য টিসিএইচ ব্যবহার করি। ঠিক একইভাবে ম্যাথ শব্দটিতে কিন্তু এ শর্ট ভাওয়েল, তাই আমরা চ সাউন্ডের জন্য টিসিএইচ ব্যবহার করব। আবার বীজ শব্দটিতে চ সাউন্ডের জন্য সিএইচ ব্যবহার করব, কারণ এখানে লং ভাওয়েল ই রয়েছে। আবার বেঞ্চ শব্দ, এখানে কনসোনেন্ট এন এর পর চ সাউন্ড এসেছে, যার কারণে আমরা এন এর পর সিএইচ ব্যবহার করব। সবসময় চ সাউন্ডের আগের ভাওয়েল বা কনসোনেন্ট চিনুন, তারপর লিখুন, বানান আপনার জন্য সহজ হবে। চলুন এখন কিছু ব্যতিক্রম দেখে নেওয়া যাক। ইংরেজিতে কিছু বরোড ওয়ার্ডস, অর্থাৎ যেসব শব্দ অন্য ভাষা থেকে এসেছে সেসব শব্দ কিন্তু এই নিয়ম ফলো করে না। যেমন মাচ, সাচ, রিচ, হুইচ সবগুলোতেই কিন্তু শর্ট ভাওয়েল রয়েছে, কিন্তু তারপর টিসিএইচ ব্যবহার না হয়ে শুধু সিএইচ ব্যবহার হয়েছে, কারণ এসব শব্দ ব্যতিক্রম এবং অন্য ভাষা থেকে এসেছে। তাই মাচ, সাচ, রিচ, হুইচ এই চারটি শব্দ আলাদাভাবে মনে রাখুন, কারণ এগুলো ব্যতিক্রম। এবার ছোট্ট একটা প্র্যাকটিস করা যাক। আপনি নিচের প্রতিটা শব্দ দেখুন এবং বলুন সিএইচ হবে নাকি টিসিএইচ হবে। যেমন প্রথম শব্দটি হচ্ছে কিচেন, এখানে শর্ট ভাওয়েল আই এর পর চ সাউন্ড এসেছে, যার কারণে আমরা টিসিএইচ ব্যবহার করেছি। তারপরের শব্দটি হচ্ছে চেয়ার, এখানে শব্দের শুরুতে চ সাউন্ড এসেছে, যার কারণে আমরা শুরুতে সিএইচ ব্যবহার করেছি। তারপরের শব্দটি হচ্ছে স্ন্যাচ, এখানে শর্ট ভাওয়েল এ এর পর চ সাউন্ড এসেছে, যার কারণে আমরা শব্দের শেষে টিসিএইচ ব্যবহার করেছি। তারপরের শব্দটি হচ্ছে বিচ, এখানে লং ভাওয়েল ই এর পর চ সাউন্ড এসেছে, যার কারণে আমরা সিএইচ ব্যবহার করেছি। শেষের শব্দটি হচ্ছে স্ট্রেচ, এখানে শর্ট ভাওয়েল ই এর পর চ সাউন্ড এসেছে, যার কারণে আমরা টিসিএইচ ব্যবহার করেছি। সিএইচ এবং টিসিএইচ রুলের সহজ ফর্মুলা এক কথায় বললে, শর্ট ভাওয়েলের পর যদি শব্দটি চ সাউন্ড দিয়ে শেষ হয় তাহলে আমরা টিসিএইচ ব্যবহার করব, যেমন ক্যাচ, ম্যাচ, ফেচ ইত্যাদি। আর বাকি সব ক্ষেত্রে, অর্থাৎ শব্দের শুরুতে, কনসোনেন্টের পরে অথবা লং ভাওয়েলের পর যদি চ সাউন্ড আসে তখন আমরা সিএইচ ব্যবহার করব, যেমন চেয়ার, বেঞ্চ, বিচ ইত্যাদি। আর কিছু ব্যতিক্রম হচ্ছে মাচ, সাচ, রিচ, হুইচ, কারণ এগুলো নিয়ম অনুসরণ করে না, তাই এগুলো আলাদাভাবে মনে রাখুন। ইংরেজি স্পেলিং মুখস্থ করার বিষয় নয়, আগে ভাওয়েল দেখুন, স্পেলিং নিজেই বলে দেবে। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন সব মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।